সরাইল উপজেলায় গ্রেহাউন্ড কুকুর বেশ নামকরা। এই জাতের কুকুর পোষা, শৌখিনতা ও আভিজাত্যের পরিচয় বহন করে, যা লালন পালন যথেষ্ট ব্যয়বহুল। সরাইলের ঐতিহ্য হিসেবে পরিচিত গ্রেহাউন্ড কুকুর, তবে এ ধরনের কুকুর পালন অনেকটাই কমে গেছে। বর্তমানে এ জাতের কুকুর বিলুপ্তির পথে। বর্তমানে সরাইলের তপনলাল রবিদাস বিখ্যাত এই গ্রেহাউন্ড কুকুর লালন পালন করছেন। বংশ পরম্পরায় বিরল জাতের কুকুর লালন পালন করেন তপনলাল। তার বড় বাবা থেকে শুরু করে বর্তমানে তার ছেলেরাও এই কুকুর লালন পালন করছে। এই ঐতিহ্যের কারণে আমরা ধরে রাখছি, আমরা ছেলে মেয়েদেরও ধরে রাখছি। বিক্রি হইলে নইলে না, দুইটা কুকুর পালবো। কালের বিবর্তনে বর্তমানে ঐতিহ্যবাহী এই কুকুর বিলুপ্তির পথে। একটা সময় 1.5 থেকে 2 লাখ টাকার বাচ্চা বিক্রি করলেও বর্তমানে এর ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা তো না বেশি দামে বিক্রি করতে পারি, আমরা তো নিয়ে আসে পুরা জোড়া পয়সা বিক্রি করে সরাসরি কাস্টমার আমরা পাই। 300 বছর আগে ব্রিটিশ আমলে হাতি দিয়ে কুকুর এনেছিলেন সেই সময়ের সরাইলে দেওয়ান মুসলিম মিয়া সাহেব। এরপর ধারাবাহিকতায় তপনলালের পরিবার এই কুকুর লালন পালন করে আসছে। বর্তমানে গ্রেহাউন্ড কুকুরের বাচ্চার দাম 35,000 টাকা পর্যন্ত উঠে। বিগত 300 বছর ধরে আমরা এই কুকুর পাললে এসে বিক্রি করি, বাচ্চা বিক্রি করি। প্রতি বছরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বাচ্চা বিক্রি হয়। এই বছরে খুব লস। এই বছর 15-30টা বাচ্চা মারা গেছে, আমার মারা গেছে 15টা, বাইরে মারা গেছে 15টা। বিক্রি করতাম পারি না, দেশের অবস্থা বেশি ভালো না। বড় যারা শখ করবো তারা তো করি না, অনেক পেশাদার মিলে আছে, কঠিন মানুষ আসে না, বাচ্চা বড় হয়ে মারা গেছে, অনেক টাকা। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইলের এই কুকুর মালিকের প্রতি খুবই বিশ্বস্ত থাকে। বিপদে আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এরা। আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এই কুকুর তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করে। আপনার কুকুরটার সামালবেন আগে, তারপরে যে আপনি কোনো লোকের লোকের ঝগড়া জাতি করবেন, আর আপনার কুকুরটা ছোড়া থাকবো, আপনি ঝগড়া করবেন, আপনি পক্ষপাতী হইয়া অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেন। রাত্রেবেলা অচেনা মানুষ ঢুকতে পারবে। গ্রেহাউন্ড কুকুর দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাসীর কাছে পরিচিত। এলাকাবাসীর দাবি, সরাইলের প্রশাসন যেন এই কুকুর সংরক্ষণে এগিয়ে আসে। আগের মতন অ্যাভেলেবেল যে হাউন্ড কুকুর থাকা, এমনটা সচরাচর আমরা দেখতে পাই না। তো আমি সরাইল উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে কিন্তু অনুরোধ করব, ইতিহাস ঐতিহ্যের এই গ্রেহাউন্ড কুকুর, যা বর্তমানে সারা বিশ্বে সুপরিচিত, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মধ্যেও এই গ্রেহাউন্ড কুকুরকে ব্যবহার করা হচ্ছে। এরকম একটা ঐতিহ্যবাহী প্রাণী গ্রেহাউন্ড তথা হাউন্ড কুকুরকে সরাইল উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই প্রাণীটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। তপনলালের সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। তার উপর কুকুরের খরচ জোগানো কঠিন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমপি মন্ত্রীরা বারবার কথা দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেননি। এখনো যদি সরকার বা কোনো সংস্থা সাহায্য করে, তাহলে এই ঐতিহ্য বাঁচানো যাবে। অর্থ দিয়ে সহযোগিতা পাইলে দেখাই দিতাম আমরা। অর্থ আপনি 5 লাখ টাকা দিলেন, প্রতি বছরে কুকুর বেচলাম, সামথিং করে দিয়ে দিলেন। গরুর লোনের টাকা আছে, কুকুরের লোনের টাকা আছে। সরাইলের ঐতিহ্যবাহী এই কুকুর বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। এর জন্য যারা লালন পালন করে তাদেরকে পূর্বেই টিকা দিতে উৎসাহিত করা হয়। সরকারের পক্ষ থেকে এটি সংরক্ষণ করা উচিত বলে মনে করেন সরাইল উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার শ্যামল কুমার চৌধুরী। সরকারিভাবে এটার জন্য কোনো প্রকল্প যাতে নেওয়া যায়, সেই জন্য আমরা অধিদপ্তরের সাথে কথাও বলতেছি। দেখা যাক, হয়তো তাড়াতাড়ি আমরা এই বিষয়ে সরকারি কোনো একটা প্রকল্প বা এরকম কোনো একটা কিছু আমরা পাবো, আমরা কথা বলতেছি। গ্রেহাউন্ড কুকুর শুধু একটি প্রাণী নয়, সরাইলের ইতিহাস সংস্কৃতির অংশ। এই ঐতিহ্য রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ জরুরি, নইলে অদূর ভবিষ্যতে গ্রেহাউন্ড শুধুই গল্পই থেকে যাবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।